কেন আপনার এত রাগ কেন? রাগ আমার ছেলে মানুষ সহ্য হয় না, দেখতে মন চায় না। ছেলেদের এই গাড়ি থেকে যদি রক্ত খাইতে পারতাম, যে যারা আমার সাথে বেয়াদবি করে, তাহলে আমার মনটা শান্তি লাগতো। এটাই, আর কিচ্ছু না। ছেলেদের প্রতি আপনার এত রাগ কেন, এত অভিমান? যে বেয়াদবি করে তার এইখান থেকে, আর যদি আমার সাথে যারা বেয়াদবি করে, বিশেষ করে মেয়েদের সাথে যারা বেয়াদবি করে, তাদের এইখান থেকে রক্ত খাওয়ার আমার অনেক শখ। কিন্তু অনেক ছেলেরা আছে না যে আপনাকে একটু মানে সুন্দর করে কথা বললে, তো সেই ছেলেদের সঙ্গেও তো আপনি অনেক সুন্দর করে কথা বলেন বা হ্যাঁ, তো বলবো না, সে মানুষ আমি মানুষ। এখন কাজের ক্ষেত্রে আমি যাইতাছি এক জায়গায়, আমার যাই হোক, আমার একটা একটা দোকানে যাইতেছি, দোকানদারের সাথে ভালো করে কথা বলতে হবে। একটা গাড়িতে উঠতেছি, ওই গাড়ির যেই কন্ট্রাক্টর বা যে থাকবো, ভালো করে কথা বলতে হবে। আমি যেখানেই যাই না কেন, আমার কাজের ক্ষেত্রে যেরকম, সাপোজ এই যে মাসুদ ভাইয়া, ওনার সাথে কাজ করি, আমি কিন্তু কোনো ছেলেদের সাথে কাজ করি না, আমার পছন্দও না। কিন্তু ওনাকে একটু ভাল লাগে, কারণ ওনার একটু অন্য সবের দিকে ওনার একটু আর কি, উনি একটু চরিত্রটা ওনার ঠিক আছে, এর জন্য ভাল লাগে। ডাইরেক্ট বলি যে এর জন্য ওনাকে একটু ভাল লাগে। এই 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 থেকে কাজের ক্ষেত্রে আমি কথা বলবো না, ওনার সাথে কাজ করি তাই আমি কথা বলবো না? কথা তো বলতে হবে। এই যে আপনার সাথে, আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, আপনার সাথে কথা বলবো না? এখন কি আপনার সাথে ঝাড়ু নিয়ে কথা বললে আপনি কথা বলবেন? কাজ করবেন আমার সাথে, করবেন না? আপু মানে সেই বিষয়গুলো হ্যাঁ, গিয়েছে, মানে সেই জায়গা থেকে এখন আপু বগলের এখন তোল আগে কালো ছিল, এখন ধলা হয়েছে, তাই আর দেখাই না। যদি কোনো ছেলে প্রেমে পড়ে যায়, তাই আর বগলের তলটা এখন ঢেকে রাখি। এখন বলেন। আপু এই চেঞ্জ, মোট কথা আপনি অনেক স্মার্ট হয়েছেন সেই আমি জায়গাটা। আমি বললাম না, এই কিছুক্ষণ আগে একটা আপনার ইয়েতেই বললাম যে আগেও আমি এরকমেরই ছিলাম। বাট ওই যে আমি একটা বড় ধরনের, অনেক বড় ধরনের একটা আঘাত পাইছি। সেই আঘাত পাওয়ার পর থেকে আমি টিকটকে পাগলামি করে ভুলে থাকি। কিন্তু পাগলামিতে যখন নাকি একটা বাজে কমেন্ট করে, তখন আবার মনে পড়ে যায়। আমি কই দূর, হায় রে কপাল, আমি আসি সব ভুলে থাকার জন্য, কিন্তু খোঁচা মেরে সবাই কয় এই এই মহিলা কেন পাগলামি করে। কিন্তু পাগলামিটা কেন করি মানুষ তো জানতো না। বড় ধরনের একটা আঘাত পাওয়ার পরে পাগলামি করে ভুলে থাকছি। কিন্তু বাট এখন চেঞ্জ হয়েছি কেন? এখন ওই যে বললাম না, ছোট ছোট কিছু শিল্পপতি আমার লাইফে আইসা অনেক বড় বড় কথা বলে, যেসব কথা আমি পাগলামি করি করি, ভাবে যে আমি পাগল মনে হয়, একেবারে কিছুই মনে বুঝি না। ঠিক আছে? এই কারণে যে আমি তো বললামই যে আমার লাইফে যারা ছিল, তাদের কানে শোনার যোগ্যও না। আর এখন যারা আমাকে উল্টাপাল্টা কথা বলে, ছোট ছোট শিল্পপতিরা, কিন্তু আসলেই আমি টাকাকে কখনো ভালোবাসি নাই, সত্যি। এই মন থেকে বলি। বাট ওই যে কয় না, জীবন বাঁচানোর জন্য যা করা দরকার আমি তাই করি। কিন্তু এখন মনে হইতাছে না, জীবন বাঁচাইতে হইলেও আরও টাকার দরকার। যাদের নাকি গাড়ি আছে, বাড়ি আছে, অহংকারে তো তাদের পা পড়ে না মাটিতে। তাইলে আমিও যখন নাকি আমার একদিন যদি হয়, আমি জানি না হবে কি না, আল্লাহ যদি কখনো আমাকে দেয়, ইনশাল্লাহ আমার গাড়ি বাড়ি হইলে তাদেরকে আমি দেখিয়ে দেবো যে দেখ, আমি কিন্তু ভালো আছি। আমি তো ওদের মতো এত অহংকার না, কারণ আমার এই ছোটোবেলা থেকে ভালো ভালো অপশন আসছে টাকা ইনকাম করার, টাকা পাওয়ার, কিন্তু আমি কোনোটাই অ্যাকসেপ্ট করি নাই। ওপরে আল্লাহ আছে, সাক্ষী আছে। আপু গুঞ্জন আছে যে আপনি আপনার সুগার ড্যাডির ছায়াতলে থাকেন, না, অনেকে মিথ্যা বলে, কথা কেডা কয়? অনেকে বলে। না, কিন্তু আপনার এগুলো কাছে জানতে চাই, সত্যটা জানতে চাই। না, এগুলো একদমই মিথ্যা কথা। এখন আমি কোথাও কারোর সাথে কখনো কথা বলি না, জাস্ট একটা মানুষের সাথে, এইখানে মাসুদ খান বিউটি জোনে আমি আসি, এই ধানমন্ডিতে। তাছাড়া আমি আর কোথাও যাই না। কিন্তু এইটা মানে এটা কি ভুল তাহলে যে আপনি সুগার ড্যাডির ছায়াতলে থাকেন না, মানে এটা না না, ব্যাপারটা কি? আমি কাজ করি, বাট আমি আহ, আমি শুধু কি বলবো, আমি দুইটা তিনটা মানুষের সাথেই আমি কথা বলি। আর তাছাড়া আমি অন্য কারোর সাথে কথা বলি না। এটা এটা যে শয়তানে কইছে, হে ভুল। হয়তো বা ভাবতে পারে আমি যার সাথে বিজনেস করি পার্টনার, তার কথা, কিন্তু আহ, কি বলবো যে আমি যাদের সাথে চলি তার থেকেও ভালো উনি। যে উনি কখনো আমার ফেসের দিকে তাকায়, কখনো আমার চেহারাটা যে কিরকমের আজকে 12 বছরের মধ্যে দেখে নাই। সবাই সন্দেহ করে টাকা পয়সা পাই কই, কিন্তু আমি তো
এটাই একটু সন্দেহ করে। কিন্তু আমি কাজ করি, বাট আমি ক্রিম বিক্রি করি, প্রমোশনাল কাজ করি, এটা দিয়েই আমি কিন্তু আর আমার আমার অনেক কি বলবো, আল্লাহ আমাকে অনেক দিবে, কিন্তু আমি ইচ্ছা করে নেই না। যখন আল্লাহ আমাকে বেশি টাকা দেয়, আমার টাকা দেখলে ভয় করে যে আল্লাহ তুমি আর দিও না, আমার ভয় করে। কারণ এই টাকার আমি হিসাব কিভাবে দিব, আর এই টাকা আমি যত টাকা কামাবো তত টাকার হিসাব। আবার হয়তো অনেকে বলবো হাদিস কেন বলতেছো, তুমি তো যেই রংলীলা করো, এখন আমার বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আমি এতটুকু না করলে এই রংলীলা আমি টাকা পয়সা পাবো না, আমার ফ্যামিলি চালাতে পারবো না, ডাইরেক্ট এক কথা। ঠিক আছে? আর আমি এটা যদি এখন যদি না করি, আমার আর উপায় নাই। আহ, এটাই যে আমার কারোর সাথে কোনো সম্পর্ক বা কোনো সুগার ডেডি এসব নাই। সুগার ডেডি থাকলে তো কখনোই প্রশ্নই ওঠে না যে আমার কেউ আছে, সে এই ধানমন্ডিতে আসতে দিবে, আরেকটা ছেলের সাথে ভিডিও করতে দেবে, প্রশ্নই ওঠে না। এইটা তো কখনোই না, এটা কেউ মানবে না। একটা গুঞ্জন আছে যে